এই পলিসিটা নতুন নয়, এটা বহু পুরাতন পলিসি। কোরআন যখন নাজিল হতো, মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন শোনার জন্য অস্থির হয়ে যেত। কাফেররা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে যেভাবে মানুষের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, এভাবে যদি ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, তো এক সময় তো আমাদের মতাদর্শ মক্কায় চলবে না, সব চেঞ্জ হয়ে যাবে, আমূল পরিবর্তন সাধন হবে। তখন তারা পলিসি অবলম্বন করে বললো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা কোরআন তো শুনবেই না, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি, বরং তোমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সরগোল করবে, এত জোরে চিৎকার চেঁচামেচি করবে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের কোরআন তেলাওয়াত মানুষের কানে না পৌঁছায়। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, মানুষের কানে হেদায়েতের আওয়াজ যেন না পৌঁছে, এই জন্য বিশৃঙ্খলা তৈরি করা, এটা শয়তানের ১৫০০ বছর আগের পলিসি, পুরাতন পলিসি। ওই পলিসি কি শয়তান ভুলে গেছে নাকি? ওই পলিসি শয়তান ভুলে যায় না। সুতরাং যেখানে দেখবেন তাফসীর হচ্ছে, দেখবেন বড় বড় মেলা বসে, মেলার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম। এমনকি বিড়ি সিগারেট এমন ভাবে চলতে থাকে মেলাতেও, মনে হচ্ছে ইটের ভাটা চলছে। মানে বিড়ির প্রতি আসক্তি এত মারাত্মক, ১-১.৫ ঘন্টা হুজুর বয়ান করবে, এতক্ষণ সবরের সাথে কথা শোনার মতো ধৈর্য নাই। ওখানে পড়ে আছে, বিড়ি খাচ্ছে, গল্প করছে। আল্লাহ পাক যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন।